ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দল ঘোষণা উপলক্ষে যেসব ব্যবস্থা আছে এখানে আমন্ত্রিত অতিথি যারা আজকে আসবে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তাদের জন্য যেসব সুবিধা এখানে রাখা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বিশুদ্ধ খাবার পানি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আজকে সমর্থকরা এসেছেন তারা কিন্তু বিশুদ্ধ খাবার পানি এখানে ব্যবস্থা করেছে এবং যারা এখানে বিশুদ্ধ খাবার পানি খাচ্ছে তাদের সাথে কথা বলছি। বিশুদ্ধ খাবার পানি খাচ্ছেন আজকে এই সমাবেশ কেন্দ্র করে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ প্রচন্ড গরম ভাই। এই সময় যে ঢাকা বাসে এমন একটা ব্যবস্থা করার জন্য ধন্যবাদ, আর নাগরিক কমিটি যারা আছে তাদেরও অনেক ধন্যবাদ, কারণ এই ব্যবস্থা না থাকলে এখানে আইসা অনেকে তৃষ্ণার্ত হইতো, অসুস্থ হয়ে পড়তো। তো এটা খুব ধন্যবাদ সবাই রে, যাতে এরকম সব জায়গায় ব্যবস্থা থাকে। আবার টয়লেটের ব্যবস্থা আছে, এটা আরো উত্তম, কারণ প্রসাব পায়খানা এইসব কমিটিতে আসলে দেখা যায় পাওয়া যায় না ভাই, অসুবিধা হয়ে যায়, যেখানে সেখানে প্রসাব করে। এটা ভালো একটা ব্যবস্থা। সমাবেশে সাধারণত এই ধরনের দেখা যায় না যে টয়লেট নির্মাণ, দেখিনি ইতিপূর্বে কখনো। এই প্রথমেই আমার একটা নতুন অভিজ্ঞতা হইলো, যেহেতু নতুন দলের সাথে নতুন অভিজ্ঞতা, এগুলো আসলে সামনে আরো ভালো হোক, এরকম তাদের নতুন নতুন চিন্তাধারা এগুলো আসলে দরকার, বাংলাদেশের উন্নয়নের জন্য এগুলো দরকার। পূর্বে যারা করছে তাদেরকে এরকম দেখিনি, তাদের থেকে দেখতেছি শিখুম, আরো ভালো লাগবে, তার আগে যাক, দোয়া করি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা এখানে আজকে আমন্ত্রিত অতিথি আসবেন তাদের যাতে ওয়াশরুমের কোনো ধরনের সমস্যা না হয় তাদের জন্য এই সাদা যেসব এখানে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াশরুম, এবং সেই ওয়াশরুমগুলো এখানে বানানো হয়েছে প্রায়, এখানে যদি আমি গণনা করি প্রায় 10টার মতো ওয়াশরুম এখানে আছে, এবং সেই ওয়াশরুমগুলো কিন্তু এখানে যারা আজকে এই সমাবেশ কেন্দ্র করে এখানে আসবে তাদের জন্য মূলত বানানো হয়েছে। এবং ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন ওয়াসা থেকে এই আজকে নতুন যে রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের সমাবেশ উপলক্ষে এখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। এবং ঠিক তার সামনেই আমরা যদি আবার আরেকটু দেখাই আপনাদের, যেখানে তো মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যদিও মেডিকেল ক্যাম্পের এখানে যে কাজ সেই কাজ এখনো শুরু হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই কাজ শুরু হবে, কিন্তু এখানে মেডিকেল ক্যাম্পের জন্য জায়গা রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা এখানে মেডিকেল ক্যাম্পের যে কাজ সেই কাজ শুরু হবে। এবং যেটা দেখাচ্ছিলাম যে এখানে যে ওয়াসার যে পানির ব্যবস্থা করা হয়েছে এবং তার জন্য কিন্তু এখানে বেশ বড় একটি ট্রাকের মতো করে পানির যে ট্যাঙ্ক সেটি নিয়ে আসা হয়েছে, মানে একেবারে পর্যাপ্ত খাবার পানি যেটা বলা চলে সেই পর্যাপ্ত খাবার পানি কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। এবং মঞ্চ নির্মাণের কাজ কিন্তু এখনো, যদিও মঞ্চ নির্মাণের কাজ শেষ, কিন্তু আনুষঙ্গিক যেসব কাজ সেই কাজগুলো এখনো করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে এখানে বাঁশ যেসব নিয়ে আসা হয়েছিল সেই বাঁশগুলো যারা কর্মীরা আছে তারা কিন্তু সেই কাজ এখনো তারা চলমান আছে। এবং সামনের জায়গাটা যদি আপনাদের দেখাই, এখানে আজকে যে নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রিত হয়ে সেই নতুন রাজনৈতিক দল কেন্দ্র করে যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থল আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই মঞ্চের সামনে যেই সম্মুখ বাগটা আপনাদের দেখাচ্ছে, ঠিক এখান থেকে কিন্তু আজকে 3টার সময়, বিকাল 3টার সময় এখানে নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে। এবং সেই নতুন রাজনৈতিক দলের যে নাম দেওয়া হয়েছে সেই নামটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এমনটাই আমরা জেনেছি, যদিও সেই নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে যখন 3টার সময় এখানে মূল অনুষ্ঠান শুরু করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনের জায়গাটা যদি দেখাই, এখানে একেবারে সমাবেশস্থলে যারা প্রবেশ করছে তাদের জন্য কিন্তু বিভিন্ন জোন ভাগ করা হয়েছে। একেবারে সামনের দিকে ভিআইপি জোন, তারপর সাংবাদিকদের জন্য জোন রাখা হয়েছে, এবং তারপর যারা অতিথি আসবে তাদের জন্য জোন রাখা হয়েছে, এবং ঠিক তারপর এই অংশটি রাখা হয়েছে। এই অংশটি হয়তোবা 3টার মধ্যে ভরে যাবে এমনটাই আমরা আশা করতে পারি। এবং সামনের দিকে আমরা যদি দেখাই যে সিকিউরিটির জন্য এখানে একেবারে সিকিউরিটি একটি গেট রাখা হয়েছে, যাতে করে এই অংশে যারা প্রবেশ করবে তাদেরকে কিন্তু একেবারে চেকিং এর মাধ্যমে সিকিউরিটির পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করে তাদেরকে এই পাশে প্রবেশ করানো হচ্ছে। আমি সামনের দিকে আপনাদের দেখাচ্ছি, তার পাশাপাশি দেখাচ্ছি যে এখানে কিন্তু যেটা বলছিলাম যে বিশুদ্ধ খাবার পানি, সেই খাবার পানি কিন্তু একটু পরে পরেই সেই খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি পানির ট্যাঙ্কি, এবং ঠিক তারপরে ওই সামনে আরো একটি পানির ট্যাঙ্কি, এবং এখানে কিন্তু এরকম ভাবে প্রত্যেক কিছু পরপরই এভাবে বিশুদ্ধ খাবার পানির এখানে ব্যবস্থা করা হয়েছে, যাতে করে এই অনুষ্ঠানে যারা আজকে আসবেন সমর্থকরা তারা যেন
পর্যাপ্ত খাবার পানি পায়, সেই কারণে কিন্তু এই খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। এবং চেকিং এর জায়গায় যদি দেখাই, এখানে কিন্তু একেবারে যারা প্রবেশ করছে তারা কিন্তু চেকিং এর মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে একজন একজন করে। যদিও এখনো পর্যন্ত যেই বড় যারা আমন্ত্রিত অতিথি তাদেরকে আমরা এখনো দেখতে পাইনি, যদিও গণমাধ্যম কর্মী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে। এবং 3টার মধ্যে হয়তো আমরা দেখতে পাবো এখানে যারা জাতীয় নাগরিক পার্টি যেই দুই সংগঠন একত্রিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তাদের যেই নেতৃবৃন্দ আছে তারা হয়তো বিকাল 3টার মধ্যে এখানে প্রবেশ করবে, এমনটাই হয়তো আমরা আশা করতে পারি। আমরা জানি যে এই অনুষ্ঠান কেন্দ্র করে কিন্তু যারা অন্যান্য যেসব রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলাম, তাদের নেতৃবৃন্দদেরও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং বিএনপির যে প্রতিনিধি দল তারাও হয়তো এখানে আসবে এবং জামাত ইসলামের প্রতিনিধি দল তারা হয়তো এখানে আসবে, এমনটাই আমরা এখানে আশা করতে পারি বা আমরা এখানে জেনেছি। যদিও আমরা 3টার মধ্যে বা তার কিছুক্ষণ পর আমরা জানিয়ে দিতে পারবো যে রাজনৈতিক দলে কারা কারা এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করলো। দর্শক, আমরা এই মুহূর্তে একেবারে সিকিউরিটি গেট যেটা আছে সেই গেটটি ভেঙে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও স্পেস একটু বাড়ানো হচ্ছে এমনটাই হয়তো এখানে লক্ষ্য করছে। এবং সেই সিকিউরিটি গেটটি দেখতে পাচ্ছে, সিকিউরিটি গেটের কাজ এখনো চলছে। যেহেতু অনুষ্ঠানটি 3টার সময়ে শুরু হবে, এখনো বেশ সময় আছে, নামাজের পরে অনুষ্ঠানটি শুরু হবে, সেই কারণে কিন্তু এখানে এখনো সমর্থকদের আমরা দেখতে পাইনি। যদিও 3টার অনেক বাকি, এখন সময় 1টা, আরো 2 ঘন্টা সময় বাকি আছে। নামাজের পর হয়তো আমরা দেখতে পাবো যে সমর্থকরা এখানে চলে এসেছে, এমনটাই আমরা হয়তো বা এখানে দেখতে পাবো। এবং তাদের যে কাজ সেই কাজ কিন্তু এখনো চলছে, বাঁশ লাগানোর কাজ চলছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাঁশ দিয়ে এখানে একটি বেড়া দেওয়া হয়েছে এবং ঠিক তার মাঝখানে একটি সিকিউরিটি গেট বানানো হয়েছে। সেই সিকিউরিটি গেট দিয়ে যারা এখানে আমন্ত্রিত অতিথি আসবে এবং সমর্থক আসবে তাদেরকে পূর্ণাঙ্গ চেকিং এর মাধ্যমে যেন তাদেরকে ঢুকানো যায় তেমনটা এখানে নিশ্চিত করা হচ্ছে। দর্শক, এই ছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব।